হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরের পরে। তো দুপুরের পরে কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো কিছু শুকনো কাপড় চোপড় ছিল, তাই গুছিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে কাপড় চোপড়গুলো ছাদ থেকে এনে গুছিয়ে রাখছি। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন ওয়ারড্রপে গুছিয়ে রেখে দিব। আসলে অনেক ঘোরাঘুরি হয়েছে, কাপড় চোপড় অনেক নষ্ট হয়েছে, বা নষ্ট হয় নাই, ময়লা হয়েছে, সব ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এই তো দেখতে থাকেন, আশা করি এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। এই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বাবু, আমার ছেলে আর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আমার ছেলে খেলা করছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাইরে একটু সন্ধ্যার আগে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে সন্ধ্যার নাস্তা বানাতে চলে যাব। আজকে সন্ধ্যার নাস্তায় একটু স্যুপ বানাবো, খুব সামান্য উপকরণ দিয়ে বানাবো, সিম্পলভাবে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই 2 প্যাকেট নুডলস নিয়েছি, আর সাথে 3 কাপ পানি দিয়ে দিলাম। পানি পরে আর একটু দিব, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো 80% সেদ্ধ করে নেব। নুডলসগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। দুইটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর একটু রসুন আর একটু আদা দিব, তাই গ্রেট করে দিচ্ছি। একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা চিংড়া মাছ দিয়ে দিলাম। নুডলসের মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, আর আরেক প্যাকেট দিব নুডলস নামানোর একটু আগে, তাহলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আর এই যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো চালের গুঁড়ি দিয়ে দিলেও হবে, কর্নফ্লাওয়ার দিলে একটু স্যুপটা ঘন হয় আর কি। এই তো আর 2টো ডিম নিয়েছি, ডিম নিয়ে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ডিম দুটো দিয়ে দিব। এই তো ডিম দুটো দিয়ে দিলাম।
এবার যে কর্নফ্লাওয়ার গুলছিলাম এটা দিয়ে দেব। তো খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারটা দিতে দিতে নাড়া দিতে হবে, না হলে দলা পেকে যাবে। তারপরে এই তো রান্নার শেষ পর্যায়ে মশলার প্যাকেট আর একটা দিয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করবেন। এই স্যুপটা গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার বাচ্চা এই স্যুপটা খেতে অনেক ভালোবাসে। এই তো আরেক ফালি লেবু দিয়ে পরিবেশন করে নেব। লেবুটা আপনি আগেও দিতে পারেন, কিন্তু রান্নার শেষে পরিবেশন করার সময় দিলে ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এই তো আমার রান্না হয়ে গেল, এবার খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।